Live, Rahul. Me host, coach. Am I host? So welcome to this post-match show of India versus Vietnam international friendly. Finally, Indian fans got some relief as Indian players have shown promises. In their third game under Manolo Marquez. I'm joined by Boriada, Debashis and Rohanda to discuss about this game. And really, to be honest, impressive performance. Though we remained winless in this year, but still, there are a lot of points to talk about this Indian team going forward. First, I will come to Boriada. Boriada, obviously, without any doubt, Farooq Chaudhary, the only bright spot of tonight's game. But apart from Farooq Chaudhary, there are many players have impressed tonight. First thoughts on tonight's game. দেখো, ফার্স্ট কথা প্রথম সবাইকে শুভ বিজয়া, দেবাশিস, রাহুল, রোহান, তোমাদের পরিবার এবং সবাই যারা দেখছেন, all Rev Sports supporters, everyone who is watching, supporters of Indian football, শুভ বিজয়া, stay safe and healthy. আজকের খেলাটা কিন্তু felt good, especially after conceding a goal. After conceding a goal, 0-1 down at half time, conceding a penalty which was saved, and then that 35-minute goal, I thought India showed courage. India একটা রেজিলিয়েন্স দেখালো, একটা সাহস দেখালো। গোল ওয়াজ এক্সেলেন্ট, ঠান্ডা মাথায় কনভার্সন, ইন্টারন্যাশনাল ম্যাচে ফারুক চৌধুরী, গুড স্টাফ, ভেরি গুড স্টাফ। আই অলসো থট ইন্ডিয়া আরো বেশ কয়েকটা ওপেন করে নিয়েছিল। শান্তের যে শটটা কর্নার হলো, দ্যাট কুড হ্যাভ বিন আ গোল, দ্যাট ওয়াজ প্রিটি মাচ ওপেন। ওখানে যদি ইন্ডিয়া একটা সেকেন্ড গোল পেয়ে যায়, ম্যাচটা বের করে নিতে পারতো। সো কন্ট্রাস্টিং ফরচুনস, ভিয়েতনামে ইন্ডিয়া 1-1 I thought was a very good result. India bhalo, মানে even last moment পর্যন্ত India was running, so there was no fitness issue in the team which was stand out. আর দুবাইতে ঠিক ততটাই খারাপ। শ্রীলঙ্কাকে যেভাবে নিউজিল্যান্ড হারালো, তবে মোটামুটি বলে দেওয়া যায় যে ভারত এই ওয়ার্ল্ড কাপের বাইরে, আনলেস পাকিস্তান একটা ড্রামাটিক কিছু করে সোমবার, সেটা পাকিস্তানের বড় সমর্থক, ভারতের সবচেয়ে বড় সমর্থকও আশাটা করবেন না। সো ঠিক যেরকম ফুটবলে মোটামুটি একটা ভালো লাগলো, ক্রিকেটে আস্তে আস্তে, মহিলা ক্রিকেটে অন্তত, ইন্ডিয়া একটা পা মাঠের বাইরের দিকে পাঠিয়ে দিয়েছে। সো 10 বিজয়ের দিন, কন্ট্রাস্টিং ফরচুনস অ্যাকর্ডিং টু মি। Absolutely contrasting fortune. But Rohanda, despite a draw, in tonight's game, do you think somewhere that Manolo, took a bit time, was a bit late to gauge his opponent because, just right way after the break, India showed the sense of urgency. They went all out for the equalizer. But in the first half, we haven't seen that intent from the boys. So, কি মনে হচ্ছে first half নিয়ে কি thoughts তোমার? হ্যাঁ, একদমই তাই। মানে খুবই স্পট অন কথা। আমি খেলাতে ভাবছিলাম যে 1-0 হাফ টাইমে যাওয়ার পরে কোচ ম্যানেলো কি ট্যাকটিক্স দেবে, কি বোঝাবে প্লেয়ারদের, বাট ইট ওয়াজ কোয়াইট এভিডেন্ট দ্যাট যে দ্য ডিসপ্লে অফ ফুটবল ইন দ্য সেকেন্ড হাফ ওয়াজ ফার বেটার অ্যান্ড মাচ মোর কনফিডেন্ট। শুরু থেকেই মোটামুটি অ্যাটাক ছিল। ফারুক চৌধুরী আমার যথেষ্ট, মানে আমি কালকে যেটা বিকেলে লাইভ হচ্ছিল, গতকাল দুটো প্লেয়ারের নাম আমি করছিলাম, যে এক আকাশ সাংওয়ান, এক ফারুক চৌধুরী। বাট আকাশ সাংওয়ান আজ হয়নি, বাট ফারুক চৌধুরী ডিসপ্লে অফ ফুটবল কিন্তু খুব ভালো লাগলো। মানে শুরু থেকে ছেলেটা আর যাই করুক, নিজের প্রেজেন্সটা বুঝিয়েছিল ফাইনাল থার্ডে। ওকে ধাক্কা দিচ্ছিল ডিফেন্ডাররা, মানে প্রেজেন্সটা বোঝাচ্ছিল। আর ম্যানেরোর সবচেয়ে যেটা ভালো লাগলো যে প্রোঅ্যাক্টিভ রিয়াকশন দেখালো হাফ টাইমে গিয়ে, কি পিছিয়ে আছে, কিভাবে চেঞ্জ করতে হবে প্লেয়ারদেরকে বুস্ট আপ করা হয়তো, সেদিক থেকে খুবই ভালো লাগলো। ভিয়েতনামের যে কোচ প্রি ম্যাচ, যেটা ম্যাচ শুরু হওয়ার আগে যে প্রেস মানে ছোট মিডিয়ার বাইকটা হয়, সেখানে কিন্তু তিনি বলছিলেন যে উই আর ফেসিং আ মাচ ইজিয়ার সাইড, উই শুড বি অ্যান ইজি উইন ফর ভিয়েতনাম। তো এইসব কথা উনি বলছিলেন, কিছু কিছু একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছিলেন হয়তো। তো সেখান থেকে দাঁড়িয়ে ম্যানেলোর যথেষ্ট ভালো লাগলো। এখনো উইন আসেনি, বাট দিস ড্র উইল মিন আ লট টু ম্যানেলো অ্যান্ড হিজ টিম, because at least at a point it was a positive display of football, especially in the second half. So to be honest, it's a very crucial point for India going forward because they now have only one friendly, another friendly against Malaysia in the November, and after that, there's the AFC Asian Cup qualifier spot selection. So this draw will also help India a lot. And now all they need is a win against Malaysia so that they can get a spot in the pot one. So that will help India to get easier opponent in the Asian Cup qualifiers that will take place in the next year in the March. Coming to Devashilda, we'll talk about Anwar Ali because in the last 3 or 4 months we have criticized this defender a lot. In every time he has stepped on the pitch, we have criticized him, for every move he has done. But tonight, do you think that he has redeemed himself and now it's a big boost for him going forward in this season?
Yeah, I would say Anwar had an outstanding match, especially that goal line hit, because he saved India. That could have been easily a goal, but then few moments, especially that their number 12, a sudden quick movement and that curling shot, it could have easily been the goal. So and also Subhasis Bose, the two men defenders who will be seen in action in the derby, Subhasis Bose and Anwar Ali. Means they did not look. Means obviously there were few moments that could have lead to the downfall of their own side. বিশেষ করে সুভাষিসের ক্ষেত্রে আমি বলবো উম, বেশ কিছু মুহূর্ত ছিল ম্যাচে মনে হয়নি যে সুভাষিস ওয়াজ অ্যাট ইস বেস্ট। আমি জানি না সুভাষিস এই ফর্ম ধরে রাখলে কিন্তু খুব দুশ্চিন্তার কারণ আছে মোহনবাগানের জন্য। ডার্বিতে কিন্তু আনোয়ার আলী উইন প্যাচেস, হ্যাঁ হি ওয়াজ আউটস্ট্যান্ডিং, বাট এট দ্য সেম টাইম যেটা আমি তোমাকে বললাম যে ওদের যে নাম্বার 12 আছে একটা কুইক টার্ন, একটা যেভাবে ও একটা কুইক টার্ন নিয়ে যেভাবে বলটা রেখেছিল তাতে কিন্তু গুরপ্রীতের কিছু করার ছিল না। বলটা যদি গোলে থাকতো বলটা গোল হতোই। কিন্তু ওভারঅল আই থিঙ্ক ইট ইজ সামথিং টু চেরিশ ফর দ্য ইন্ডিয়ান ফুটবল টিম, কারণ এত হার আফটার দ্য সিরিয়াস ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যেখানে ইন্ডিয়ার কোন রকমের ফাইট ছিল না। কিন্তু ওভারঅল আই উড সে দেয়ার আর লট অফ পজিটিভ, যেটা রোহন বললো যে ফারুক চৌধুরী গোল, দ্যাট উইল বি ইন দ্য মাইন্ডস অফ ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স ফর আ লং টাইম। বিশেষ করে ওই ধরনের প্রেজেন্স, ওই ধরনের কাম মাইন্ড, ঠান্ডা মাথায় বলটা যেভাবে লক করলো, বিশেষ করে ওই লম্বা চেহারার গোলকিপার, ভিয়েতনামের গোলকিপার, দ্যাট শোড দ্যাট এর মধ্যে পটেনশিয়ালিটি আছে। এবং প্রথমার্ধ একটা দারুণ শট নিয়েছিল যেটা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। সুতরাং ইয়েস, বাট সুনীল ছেত্রীর ফুটস্টেপটাকে ভরাট করাটা ইট উইল টেক আ লং টাইম, বাট দেন স্টিল at least we know একদম I agree with Devashish da. It's long way to be compared with to being Sunil Chhettri's successor. আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করব যে ডোন্ট হাইপ হিম টু মাচ, এখনো অনেকটা পথ চলা বাকি। striker who we can rely upon. Yeah, absolutely. আমি বড়িয়াদার কাছে আসবো এটা নিয়ে। Another player after Anwar Ali, that is Gurpreet Singh Sandhu, whom we have criticized him a lot. We all have criticized him a lot. Gurpreet also a good friend of Boriada. Boriada, do you think he has proven tonight that কেন ওনাকে ক্যাপ্টেন সামবেন আর কেন ওকে বারবার নাম্বার 1 পজিশনটা দেওয়া হয় গোলকিপার ইন্ডিয়ার টিমে? দেখো, we have not just criticized Gurpreet, we have praised him also. আমরা গুরপ্রীতকে ফর এক্সাম্পল ইন দ্যাট কুয়েত গেম দুর্ধর্ষ গোলকিপিং, মানে গুরপ্রীতের জন্য ওই ম্যাচটা ইন্ডিয়া হারেনি। সো গুরপ্রীত হ্যাজ বিন ওয়ান অফ দোজ পিপল হু হ্যাজ স্টুড আপ ফর ইন্ডিয়া, বাট এট দ্য সেম টাইম কিছু কিছু খেলায় সিম্পল মিস্টেকসও করেছেন। এমন নয় যে, এবং গুরপ্রীত ইজ আ লিডার, উনি সুনীলের পরে দ্য লিডারশিপ উড হ্যাভ আইদার গন টু হিম অর টু সন্দেশ, এদের মধ্যে একজন। পেনাল্টিটা দেখো, কেউ বলতেই পারি আমরা যে পেনাল্টিটা তো খুব বাজে পেনাল্টি মারলো ইত্যাদি, বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ পেনাল্টিটা বাঁচিয়েছে। পেনাল্টি বাঁচানো ইন অ্যান অ্যাওয়ে ম্যাচ, ইন আ হস্টাইল এনভায়রনমেন্ট, ভিয়েতনামের ক্রাউড যথেষ্ট পরিমাণ দর্শক ছিল, সেটা যে কোনো গোলকিপারের ক্ষেত্রে ইজ আ বিগ চ্যালেঞ্জ। গুরপ্রীত হ্যাজ বিন এবল টু ডু দ্যাট, লিড ফ্রম দ্য ফ্রন্ট। এটা ম্যানোলোর আন্ডারের বেস্ট রেজাল্ট। ম্যানোলোর আন্ডারে ডেফিনেটলি এই খেলাটা ম্যানোলোকেও বেশ খানিকটা একটা স্বস্তি দেবে যে আমরা একটা ভিয়েতনামে গিয়ে অ্যাওয়ে ম্যাচে আমরা পয়েন্ট নিয়ে একটা গুরপ্রীতের এইটা ইন্ডিয়ান ফুটবলের জন্য ইট ইজ দ্য ফার্স্ট পজিটিভ ইন দিস এন্টায়ার ইয়ার। দেখো তুমি জানুয়ারি থেকে এএফসি ব্যাড, আফগানিস্তান ব্যাড, কুয়েত ব্যাড, সিরিয়া ব্যাড, মরিশাস ব্যাড। দিস ইজ দ্য ফার্স্ট রেজাল্ট যেখানে আমরা বলবো অ্যাটলিস্ট উই হ্যাভ সামথিং টু টক অ্যাবাউট। ফারুক চৌধুরীর গোলটা, ওভারঅল সেকেন্ড হাফে 1-0 গোলে পিছিয়ে পড়ার পরে কোচ কিন্তু দমে না গিয়ে ইউ কেপ্ট অ্যাটাকিং। ছাংতে শোড গ্লিমসেস। Of course, Gurpreet saved a couple of excellent ones. Anwar Ali's goal line save was brilliant. I mean, Anwaরের জন্য this proves আগামীকাল সে যদি আবার ব্যান হয়ে যায় বা পরশু ব্যান হয়ে যায় আলাদা, বাট আনওয়ার যে ইন্ডিয়ান ফুটবলের জন্য ইম্পর্টেন্ট সেটা আবার আজকে প্রুভড হলো। ওভারঅল আই এম অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফুটবল সাপোর্টার, this was a good game for India. Away match 1-1 after being down 0-1, I will take it any day. আর ওই ফুল ক্যাপাসিটি ক্রাউডের সামনে crucial 1 point for Indian team will be a big boost for them. Acha, a lot of people asking that Farooq Choudhury Bangali kina, neither he is a Bengali nor from Kolkata, he is from Jamshedpur. Coming to Rohanda again back to the game,
we have seen that জর্ডি মনে হয় ভিয়েতনাম প্লেয়াররা যেভাবে ডমিনেট করেছিল, তাদের পেস আর যেভাবে তাদের অ্যাটাকিং ট্রানজিশন গুলো ছিল প্রথম থেকে, বাট দ্য ওয়ে ইন্ডিয়ান ডিফেন্ডার্স ওয়েদারড ইট, কি বলবো ওভারঅল পারফরমেন্স, মানে আর কাকে কাকে ভালো লাগলো ফারুককে ছাড়া আর বাকি? আমাকে প্রশ্ন করছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওভারঅল টিমটাকে বেশ ভালো লাগলো আমার। মানে যদি তুমি দেখতে চাও, আমার আহ, কি বলবো, আমি টিম কেমিস্ট্রিটার কথা বলবো। টিম কেমিস্ট্রি যথেষ্ট ভালো লাগলো। আহ, ইয়ে তো তোমার যদি দেখো, আমি আজকে আনোয়ারের খেলাটার জন্য মুখিয়েছিলাম যে আনোয়ার একটা ইয়ে ছিল যে ও তার মাথায় চলছিল যে আমি আগামীকাল বা তার পরশুদিন তার ইয়ে হতে পারে যে আহ, তার ভার্ডিক্ট আসবে কি হবে, সেটা নিয়ে একটা প্রেশার চলছিল। আনোয়ারের খেলা দেখার জন্য মুখিয়েছিলাম। প্রথম গোলটার ক্ষেত্রে আনোয়ারের একটুখানি মিস্টেক ছিল, তার তার ওখান থেকে বলটা বেরিয়েছিল। তো সেখান থেকে আনোয়ার ভালো খেলেছে। ছাংতে গ্লিমসেস দেখিয়েছে যে নট দ্যাট ছাংতে আমরা যে কথা বলে এসেছি, বাট গ্লিমসেসে ভালো খেলেছে। একটু ডাউন। ব্র্যান্ডনের কথা একটু আসবো, যে ব্র্যান্ডনকে কোচ ম্যানেলো বেশ যথেষ্ট বেশি প্রেফারেন্স দেয় অনেক খেলায় ব্র্যান্ডনকে। লিস্টনকে আরেকটু আগে নামালে হয়তো একটুখানি চান্সেস, একটুখানি পেস আসতে পারতো। সুরেশ ওয়াংঝাং বেশ খারাপ লাগেনি, মাঝমাঠটা সেকেন্ড হাফটা ভালোই খেললো। ওভারঅল মিলিয়ে কি বলবো, ফার্স্ট হাফের যদি আমি বলি জাস্ট ফার্স্ট মার্কস 45-50, বাট সেকেন্ড হাফটা গুড 75%, 80% সব মিলিয়ে দেখতে গেলে। শুভাশিস নট সো গুড, বাট শুভাশিস তার ইয়ে দেখিয়েছে, মানে এক্সপিরিয়েন্স প্লেয়ার, বেশ কয়েকটা ক্লিয়ারেন্স করেছে। বাট ওই আর কি, মানে ওভারঅল যদি হলো সব মিলিয়ে 70% পারফরমেন্স আমি বলবো টিমের। অ্যাবসলিউটলি, বাট দেবাশিস দা, এই যে প্রত্যেকটা প্লেয়ার এভরি প্লেয়ার আর কামিং আফটার প্লেইং 3 or 4 ISL গেমস, সেটারই একটা তফাৎ দেখা দিচ্ছে এবার। কারণ আগের ইন্টারন্যাশনাল উইন্ডোতে দেখছিলাম প্লেয়ারদের ফিটনেস একটা কমতি ছিল, এবার 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 দেখি কি মনে অনেকটা বেটার। 100%। কেননা গত ম্যাচে আমরা যেটা সিরিয়া ম্যাচে যেটা দেখেছিলাম যে সবাই কোমরে হাত দিয়ে নেটওয়ার্ক কানেকশনের একটা অসুবিধা হচ্ছে। শুভম মিত্র খুব মানে ইয়ে হয়ে আছেন। ফারুক চৌধুরী তো বাঙালি না কেন? Okay, coming to Boria, one second, let's talk about Anwar Ali, about his mental দেবাশিস resilience. তোর ইন্টারনেটটা একটু দাঁড়া দেবাশিস, তুই একবার বেরিয়ে গিয়ে আরেকবার জয়েন কর, বারবার তোর ইন্টারনেটে প্রবলেম হচ্ছে, বারবার প্রবলেম হচ্ছে। Boria, talking about mental resilience of Anwar Ali, মানে ওর জীবন দিয়ে যা যা গেছে, but still keeping all these things aside, the way he has performed tonight, and also in the last 2 games he has been impressive for East Bengal as well. Boria da, I mean, East Bengal, I wouldn't say so. India, yes. East Bengal, he's made some basic mistakes also, but again, I'm not sort of trying to look. যে কোনো কারোর উপর দিয়ে যদি এই যে ঝড়টা যাচ্ছে, যেটা এখনো আনোয়ারের উপর দিয়ে যাচ্ছে, যে কোনো মানুষের মিস্টেক হবে, আনোয়ারের ক্ষেত্রেও হয়েছে। সো আই এম নট সারপ্রাইজ বাই দ্যাট। বাট আজকে আনোয়ারের ওই গোল লাইন সেভটা ওয়াজ কাইন্ড অফ রিডেমশন। পরশুদিন কি হবে তিনিও জানেন না। তার হাতে যেটা আছে তাকে সেটা করতে হবে, which is whenever he gets an opportunity to play, he should play to his best. এখন নেক্সট 3 মাস 4 মাস কি হবে এটা nobody knows. Nobody knows, only PSC knows after the hearing that happens on Monday. So এবং মানডে আমরা জানি হিয়ারিংটা হবেই, আর পিছবে না। সো ইফেক্টিভলি কিন্তু ভার্ডিক্টটা খুব তাড়াতাড়ি এসে যাওয়া উচিত, কারণ এটা ডার্বির আগেই হয়তো এসে যাবে। বিকজ পিএসসিও এটা জানে যে এই ডার্বিটা খেলিয়ে দেওয়ার জন্য একটা ডেসপারেট চেষ্টা ছিল, সেটা হবে কিনা আমরা জানি না। আনোয়ারের জন্য দিস ওয়াজ আ গুড গেম। ইজ দিস দ্য লাস্ট গেম দ্যাট আনোয়ার প্লেড বিফোর দ্য ব্যান? কুড ওয়েল বি। ইজ দিস দ্য লাস্ট গেম বিফোর আ স্যাংশন হ্যাপেন্স? কুড ওয়েল বি। আমরা কিন্তু ওই গোল লাইন সেভটা মনে রাখবো। সো উই উইল রিমেম্বার দ্যাট, যে আনোয়ারের ওই পারফরমেন্সটা কিন্তু যত তাড়াতাড়ি আবার তাকে আমরা মাঠে দেখতে পাই, সেটা যতই হোয়াটএভার, সেটা 2 মাস 3 মাস 4 মাস আমি জানি না, যখনই হোক ক্লাব এবং কান্ট্রি, সেটা আমরা দেখতে চাইবো। মালয়েশিয়ার এগেনস্টে ইফ ইন্ডিয়া ডাজন্ট গেট আনোয়ার, ইন্ডিয়া উইল মিস আনোয়ার। আই হোপ জাতীয় দলের খেলায় সেই ইম্প্যাক্টটা যাতে না পড়ে, সেটাও যদি এআইএফএফ দেখতে পারে বা পিএসসি দেখে, ইট উইল নট বি ব্যাড। আই এম ওভারঅল প্রিটি প্লিজড, আনোয়ারের জন্য প্লিজড, ইন্ডিয়ান ফুটবলের জন্য প্লিজ, বিকজ এই কন্ট্রোভার্সিটাকে এবারে পেছনে রাখার সময় এসে গেছে। সেটা যদি না করতো, আমরা কিন্তু আনোয়ারের প্রথম গোলের ক্ষেত্রে যে মিস্টেকটা করেছিল সেটা নিয়ে কথা বলতাম বেশি,
যেহেতু লাস্টে সেটটা করে দিল তাই জন্য আমরা সেটাকে রিবেট করছি। But also he has got an assist as well কিন্তু tonight. মাথায় রাখতে হবে বরং ডার্বিতে কিন্তু এই মুহূর্তের ভুলে কিন্তু ভরাডুবি ডেকে আনে। সুতরাং এই সারা ম্যাচ খারাপ খেললো, ভালো খেললো, আর একটা ভুল করলো আর গোল করে দিল, ওই আনোয়ার আলী হয়ে যাবে। হ্যাঁ, কারণ ওই জেসন কামিংস, ম্যাকলারেন, পেট্রোটোস, ওই মোহনবাগান, এটা কিন্তু ওই একটা ক্ষণিকের ভুল কিন্তু, কারণ প্রথম গোলটা ক্ষেত্রে তো পরিষ্কার ওটা আনোয়ারের জন্য গোলটা খেলো, কেন ও যদি ঠিকঠাক ক্লিয়ার করতো তাহলে গোলটা খায় না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই সুভাষিসের ক্ষেত্রে আমি যেটা বললাম, শুধু আনোয়ারের ক্ষেত্রে বলছি না, সুভাষিসের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু ওকে মাটি ধরিয়ে দিচ্ছিল। কিন্তু ওদের এত যে স্পিড, ভিয়েতনামের প্লেয়ারটা, বিশেষ করে ওদের নাম্বার 9 কে তো তোকে আটকাতে কালঘাম ছুটে যাচ্ছিল সুভাষিস বোসের। সুতরাং ওভারঅল দেখো, all that ends well is well. তবু আমি বলবো যে মাচ বেটার পারফরমেন্স ফ্রম দ্য লাস্ট ম্যাচ। কেননা যেটা তুমি বললে যে আইএসএল এ 3-4টে ম্যাচ করে খেলে নিয়েছে সব দল, সুতরাং ওই ফিটনেস ব্যাপারটা, এবং মানলোরও কিন্তু একটা 5 দিন ট্রেনিং করেছে। সব থেকে বড় কথা, ভিয়েতনামে কিন্তু মানলো মার্কুয়েজ দলটাকে নিয়ে চলে গেছিল 5 দিন আগে, 5 দিন ওখানে টানা ট্রেনিং করেছে। সুতরাং the more he gets the team together, the better the combination will be. সুতরাং মুশকিলটা হচ্ছে যে আবার আইএসএল খেলা, আবার প্লেয়ার গুলো চলে যাবে, কিন্তু এন্ড অফ দ্য ডে যথেষ্ট আজকে ভালো পারফর্ম করেছে বলেই আমার মনে হয়। As the season progresses, we'll see improvement in the player fitness as well. So, and coming back to Rohanda, now we're going to draw important, interesting comparison between the previous coach Igor Stimac and the now Manolo Marquez. What are the differences you have noticed so far under Manolo Marquez? Well, এটা এখনো বলা খুবই ডিফিকাল্ট। Playing style, tactics, formation. হ্যাঁ, ম্যানেলোকে আমার প্রথম দুটো ম্যাচে দেখো, প্রথম ম্যাচটা আমি দেখিনি বিকজ তখন বাইরে ছিলাম। আজকের ম্যাচটা দেখে, সেকেন্ড ম্যাচের আমি হাইলাইট দেখেছিলাম, আজকের ম্যাচটা দেখে যেটা মনে হলো যে ম্যানেলো কিন্তু অ্যাটাক করতে চায়, নট দ্যাট কি আমি এক করে নিলাম এটা অ্যাওয়ে টিমের বিরুদ্ধে, আমি পুরোটা পাল্টাবাস করে দিলাম, সেটা কিন্তু ম্যানেলো করলো না। যথেষ্ট পজিটিভ লাগলো, সেই দিক থেকে দেখতে গেলে একটা পজিটিভ ফুটবলের ধারা রয়েছে। তিনি টিমকে পাস খেলাতে পছন্দ করেন, পাস খেলিয়ে উঠতে পছন্দ করেন। যদি দেখতে হয় সেই সব দিক থেকে ঠিক আছে, এখনো তিনি ফুল ফিক্সড 11টা পাননি, হয়তো আরো 2-3টে ম্যাচের পর একটা ফিক্সড 11 থাকবে, এখনো ঘুরিয়ে ফিরিয়ে চলছে। সেসব দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় আরো 3-4টে ম্যাচ দেওয়ার পরে এই কম্পারিজনটা আরো বেটার হবে। বাট ওভারঅল দেখতে গেলে স্টিম্যাচও যথেষ্ট পাসিং ফুটবল খেলতে পছন্দ করতেন, পজিটিভ ফুটবল ছিল, কখনোই সেরকম ভাবে পাত্তাবাস করতে তাকে দেখিনি। তো সেই দিক থেকে দেখতে গেলে ভালো। আর আজকে যেটা একটা স্পেশাল জিনিস লাগলো, একটা ডিফেন্সিভ ল্যাপস চোখে পড়লো আমার। তুমি যদি দেখো, রাহুল বেকে লাস্ট মোমেন্ট আর হুট করে একটা ব্যাকপাস করে দিল, যেটা কিছু হলেও গুরপ্রীতকে প্রবলেমে ফেলতে পারতো। রোশনের পা থেকে বল ক্লিয়ার করতে, কর্নার থেকে রোশন বলটা ক্লিয়ার করতে গিয়ে অনগোলি করে দিচ্ছিল, গুরপ্রীত ঠিক জায়গা ছিল বলে বলটা পেয়ে গেল। তো আজকে এখনো ডিফেন্সের উপর যথেষ্ট কাজ করা বাকি আছে। ডিফেন্সিভ ল্যাপস এখনো অনেকটা দেখা যাচ্ছে টিমের মধ্যে। এখনো ডিফেন্সিভ ফরমেশনটা সেরকম ভাবে হয়তো ম্যানেলো করে উঠতে পারেননি, বা হয়তো টিমের মধ্যে এখনো সেই লেভেলের অনেক ম্যাচ পাননি যে হয়তো সেটাকে সলিডিফাই করবেন। বাট ওভারঅল আমার ভালো লাগলো। মানে তুমি যদি দেখো, প্রথম ম্যাচের থেকে সেকেন্ড ম্যাচ বেটার খেলেছে, সেকেন্ড ম্যাচের থেকে থার্ড ম্যাচ বেটার খেললো। তো একটা স্টেডি প্রোগ্রেস কিন্তু দেখা যাচ্ছে। এবার প্রবলেমটা হচ্ছে যে এখন এরপর আরেকটা ফ্রেন্ডলি, তারপর অনেকদিন পরে অন্যান্য কম্পিটিটিভ ম্যাচ, সেরকম তো ম্যাচ চলে না। তো সেই একটা দিক থেকে হয়তো একটা ইস্যু তো থাকছেই। বাট ওভারঅল ভালো লেগেছে। What are the thoughts on Manolo, the way he's handling both national team and club FC Goa so far? It is routine, nothing exceptional. এমন তো কিছু বলা যাবে না যে ম্যানোলো একটা দুর্ধর্ষ কিছু করে দিয়েছেন আইদার এফসি গোয়ার সাথে বা ইন্ডিয়ার সাথে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে সময় দিতে হবে, বা খারাপও কিছু বলার নেই। মানে যে আমরা বলে দেবো যে না দারুণ কিছু করতে পারেননি বা একেবারেই কিছু করতে পারছেন না, খুব খারাপ হচ্ছে, সেটা বলারও কোনো জায়গা কিন্তু নেই। যেটা রোহান বললো, একটা প্রোগ্রেসিভ ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি ফারুক চৌধুরীকে নেওয়া, and he scores. So that is clearly you have to give credit to the coach, কারণ the coach got the guy in, the guy scored. So clearly tactically যদি তুমি দেখো, strategically Farooq Choudhury starts and he scores. Give credit to the coach for that. Who is the replacement to Sunil Chhetri? Durer kotha. At least you have identified someone
who scored in his first appearance. So you will have to give the credit to the coach এই ধরনের ডিসিশনে। এবং আমি যেটা বললাম, আমার ফিটনেস ওয়াইজ খারাপ লাগেনি মানে, এবং সেটা মেবি ফর আইএসএল, মেবি ফর হোয়াট এভার, বাট ইট ইজ নট আ ব্যাড সাইন। আনোয়ারকে খেলিয়ে যাওয়া, clearly giving Anwar confidence despite knowing যে একটা ban is imminent is also a good sign. Overall, আজকে ইন্ডিয়ান ফুটবলের জন্য was a decent day. Manolo is not a magician, nobody is. তার উপর ভারতীয় ফুটবলের ক্ষেত্রে it's a very average kind of talent. So তাকেও সময় দিতে হবে। I really hope যে ইন্ডিয়া will get better under Manolo, কারণ কোনো ডাউট নেই মানে উনি ভারত, এবং এই যে রেগুলার আইএসএল এ কোচিং করছেন, হি ইজ সিইং এভরি গেম। উনি এফসি গোয়ার হয়ে প্লট করতে করতেও সাবকনশাসে ইন্ডিয়া চলতে বাধ্য। সে উনি যতই প্রেস কনফারেন্সে তোমাদের বলুন না কেন আমি এখন ইন্ডিয়া ভাবছি না, whatever it is, but he is watching every game. So I don't think it is a bad sign for India. Absolutely. Last few minutes of this show, and we'll take few comments before we wrap it up. First, Manolo should work on defensive to offensive transition and fitness. Should search for more defensive options. But আমার মনে হয় এই যে যেটা বলছে ডিফেন্সিভ টু অফেন্সিভ অপশন, আমার এখানেই দরকার হয় কয়েকটা ভার্সেটাইল মিডফিল্ডারকে। মানে মিডফিল্ডার রোলটা এখানেই আসে, এই ভূমিকাটা। বাট এখানে আজকে দেখলাম মিডফিল্ডাররা একটু আর কি অফ কালার। সুরেশ, আপুইয়া, এদের একটা বড় ভূমিকা পালন করার কথা ছিল, বাট সেটা তারা করতে পারেনি। শেষ 3 ম্যাচে যদি দেখি এই মিডফিল্ডারে কিন্তু বেশ কমতিটা দেখা যাচ্ছে, চোখে পড়ছে বারবার ম্যানোর ফরমেশনে। থটস দেবাশিস দা, মানে এটা কোথাও গিয়ে মনে হচ্ছে কি আইএসএল এ যেহেতু ইন্ডিয়ান মিডফিল্ডাররা একটা দেখো, তুমি যদি দেখো প্রত্যেকটা টিমে দে আর প্লেইং অ্যালং সাইড আ ফরেন মিডফিল্ডার, সেই কারণে তারা দে আর মোর রিলায়েবল অন দ্য ফরেনার্স। বাট এই জিনিসটা বারবার যখন ন্যাশনাল টিমে খেলছে দে আর বিং এক্সপোজড। 100বার প্রথমার্ধে তো বিশেষ করে, কেন প্রথমার্ধে খেলাটা পুরো ধরেই নিয়েছিল ওরা ভিয়েতনাম, কিন্তু ওই মাঝমাঠেই। কেন আপুইয়াকে খুঁজে পাওয়া যায়নি, আপুইয়া এবং সুরেশকে দুজনকেই কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এবং দেখো একটা জিনিস আমি ম্যানোলোর ক্ষেত্রে বলবো যে বড্ড বেশি ব্র্যান্ডন ফার্নান্ডেসকে খুব ফেভার করেন উনি, এবং তার কিন্তু উচিত অন্যান্যদেরও সুযোগ দেওয়া। কেন হয়তো এফসি গোয়াতে খেলে বলে হয়তো বেশি করে সুযোগ পায়, কিন্তু ফারুক চৌধুরীকে তুমি যদি দেখো আরো বল ফিট করা দরকার, এবং যেটা কিন্তু মিডফিল্ডে সেই মোবিলিটিটা কিন্তু ছিল না। ডিফেন্স এবং অফেন্সিভ লাইনের মধ্যে যে মাঝমাঠে যে খেলাটা যেটা তৈরি করবে, সেই তৈরি করা লোক, এবং এটা অনেকাংশেই কিন্তু এর পেছনে কিন্তু অনেকটা অফ কালার লেগেছিল আজকে আপুইয়াকে এবং সুরেশ সিংকে। ওরা যদি আরো বেশি একটু অ্যাক্টিভ হতো, হয়তো আরো বল পেলে কিন্তু হয়তো আরো গোল স্কোরিং অপরচুনিটি পাওয়া যেত। কিন্তু ঠিক আছে, কিন্তু it's just the start of something good. আমরা একটা ম্যাচেই খেলে তো আমরা কাউকে এরকম করে আউটরাইট সমালোচনা করা যাবে না, কিন্তু অনেক প্লেয়ারকে যেমন জিকসনকে সুযোগ দিল না, জিকসনকে হি কুড হ্যাভ ট্রাইড জিকসন সিং অ্যাজ ওয়েল। হাতে কিন্তু অনেকগুলো প্লেয়ার ছিল যাদেরকে সুযোগ দেওয়া যেত। তো অল হি হ্যাজ টু ডু ইজ টু জাস্ট ওই ক্লাব বনাম দেশ, একটা কি হয় জানো তো, একটা ক্লাব এবং একটা দেশের কোচ হলে অটোমেটিক্যালি তোমার মনে হবে যে আমার প্লেয়ারটা ভালো, আমার এই ক্লাবের প্লেয়ারটা ভালো, এবং আমি একে খেলাবো, যেটা আজকে হলো যে আজকে মানে। সুতরাং ইভেনচুয়ালি এইখান থেকে বেরিয়ে আসতে হবে। মানে আলটিমেটলি ইট ইজ ইন্ডিয়া প্লেইং, এফসি গোয়া নয়। সুতরাং আমার মনে হয় যে ব্র্যান্ডন ফার্নান্ডেসের বদলে অন্য কাউকে যদি উনি তৈরি করতে পারেন এই নেক্সট ম্যাচের আগে, ইট উইল বি গুড, ইট উইল অগার ওয়েল ফর দ্য ইন্ডিয়ান টিম। একমত। ফাইনাল কমেন্টস, ফার্স্ট আই উইল গো টু বরিয়াদা। প্রশ্ন যে এই যে ম্যাচ 1-1 চলছে, লাস্টে ব্র্যান্ডনকে তুলে বিক্রমকে নামানো হলো, মানে স্ট্রাইকার নামানো হলো একটা গোল করার জন্য। এই মুভগুলো কেমন লাগে? একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছ তুমি? গুড, বাট লালিনলিয়ানা নামতে আর আকাশ আঙ্গনকে আমার মনে হয় না তাদেরকে, মানে আমার মনে হয় কোচের প্ল্যানে ছিল আই থিঙ্ক জাস্ট টু গিভ দেম অপরচুনিটি, জাস্ট টু মেক দ্য ন্যাশনাল টিম ডেবিউ। আমার মনে হয় সেই কারণে নামিয়েছে, কারণ আই ডোন্ট সি দেম ইন দ্য প্ল্যান বিকজ নামতে ইজ টু ইয়াং। ঠিক যেমন আগেরবার কিয়ার নাসিরি ছিল, সে অপরচুনিটি পায়নি, জাস্ট টু গেট নামতে অ্যান অপরচুনিটি বিকজ ফার্স্ট অফ অল ইটস ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি, ওন্ট এফেক্ট মাচ ইন দেয়ার র্যাঙ্কিং। আমার সেই কারণে মনে হলো। বাট আর টু বি অনেস্ট, এডমান লালিন্ডিগাকে দেখে ভালো লাগলো। সে কিন্তু এখনো আইএসএল এ খেলেনি, যদিও তিনি বেঙ্গালুরু এফসির প্লেয়ার, বাট লোনে তিনি ইন্টারকাশি হয়ে আই লিগ খেলে যাচ্ছেন। বাট সেই প্লেয়ার কিন্তু কোচের প্ল্যানে রয়েছে, এটা দেখে মনে হচ্ছে যে
মানে তার অ্যাবিলিটি রয়েছে ন্যাশনাল টিমে এসেও ইমপ্রেস করা, সেই কারণে তাকে কোচ তার প্যানে রেখেছে। আর যদিও তিনি এসে সেরকম কিছু তফাৎ করতে পারেনি, বাট তাও মানে প্লেয়ারটা প্রমিসিং, ভবিষ্যতে ইন্ডিয়াদের জন্য কিন্তু একটা বেশ বড় প্লেয়ার। বাট अगेन যেটা বললাম, ফাইনাল কমেন্টস ফার্স্ট ফ্রম বরিয়াদা এন্ড দেন রোহানদা। বরিয়াদা, এই প্রশ্নটা বরিয়াদার জন্য, এই প্রশ্নটা বরিয়াদার জন্য। কোচ লাগে না আর এই কত ফুটবলে আনোয়ার বন্ধুদের খেলিয়ে যাবে। Is it too quick to believe in this transition? I don't think এই পয়েন্টটা ফেয়ার। I don't think at all এই পয়েন্টটা ফেয়ার। ফুটবলে এই কথাটা বলা একদমই ঠিক না। তাহলে তো আইএসএল এর কোনো, তাহলে তো ইন্ডিয়ান ফুটবল দেখারই কোনো কারণ নেই। তাহলে মোহনবাগান, ইস্ট বেঙ্গলই বা দেখছেন কেন, মোহামেডানই বা দেখছেন কেন, আইএসএলই বা দেখছেন কেন? অ্যান্ড এই কথাটা বলার কোনো যুক্তি হয় না। সেটা যে কোনো স্পোর্টের ক্ষেত্রেই এটা প্রযোজ্য ফর আ রিলেটিভলি লোয়ার র্যাঙ্ক। আমার মনে হয় ক্রিকেটেও বাই দ্য ওয়ে এরকম অনেক টিম আছে। ক্রিকেট কিন্তু 100 দেশ খেলে। আমি সেটা নিয়ে কথা বলি না, তার কারণ ইন্ডিয়া এলিট। আমরা প্রথম একটা দুটো তিনটে টিমের মধ্যে বলে আপনি 100 নম্বর দেশকে নিয়ে কথা বলেন না, যারা ভারতীয় ফুটবলের সমগোত্রীয় ইন ক্রিকেট। সো এইটা আনফেয়ার কমেন্ট। অন্য কমেন্ট, রিটার্ন অফ ঝিঙ্গান, অ্যাবসলিউটলি। এই যে ঝিঙ্গান, মহেশ, সামাদ, অনেকগুলো প্লেয়ার কিন্তু বাইরে। তারা যদি ফেরত চলে আসে তাহলে অবভিয়াসলি ইন্ডিয়া উইল বিকাম বেটার সাইড। আমি আশা করব সবাই খুব তাড়াতাড়ি ফেরত আসবে। এমন নয় যে সামাদের চোটটা খুব দারুণ, খুব সময় লাগবে বা বাইরে থাকবে এটসেট্রা এটসেট্রা। শুভাশিস, আই ডোন্ট নো হাউ লং হি ক্যান কন্টিনিউ টু প্লে, ফিটনেস এবং বয়স। সো উই উইল সুন নিড আ রিপ্লেসমেন্ট ফর শুভাশিস। যদিও এখনো 60-70 মিনিট পর্যন্ত শুভাশিস ইজ গ্রেট, বাট তারপরে sort of kind of মোহনবাগানের ক্ষেত্রেও আমি দেখছি, এখানেও আমি দেখলাম relatively slow হয়ে যায় because of fitness levels maybe. If he is able to improve, no question, skill wise he is there, but আমরা আইএসএল এও দেখেছি যে 75 মিনিট 70 মিনিটের পরে কিন্তু শুভাশিসের দিক দিয়ে বেশ কিছু অ্যাটাক হয়। আমি দেবাশিস আর রোহন শেষ করার আগে দুটো আরো পয়েন্ট বলে দিই। এক, টেবিল টেনিসে কিন্তু ঐহিকা আর সুতীর্থা আবার ফার্স্ট এভার মেডেল ইন ডাবলস ইন দ্য এশিয়ান চ্যাম্পিয়নশিপ। হিস্টোরিক। আই মিন দ্য উইমেন্স টিম যেটা করলো, ঐহিকা এবং সুতীর্থা এশিয়ান গেমসেও মেডেল নিয়েছিল, আজকে আবার সেমিফাইনালে উঠে মেডেল অ্যাসিওর করলো ইন এশিয়ান টেবিল টেনিস। দিস ইজ আ হিস্টোরিক মোমেন্ট। মানিকা হেরে গেছেন, but Ahika এবং Shutirtha, many congratulations. This is tremendous, absolutely tremendous for Indian women's table tennis. আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আমি যখন আগামী কালের খেলাটা নিয়ে ভাবছিলাম যে বাই দ্য ওয়ে আমরা কিন্তু আজকে আমাদের প্ল্যাটফর্মে চেস, উইমেন্স ক্রিকেট, মেন্স ক্রিকেট, টেবিল টেনিস সবকিছু করেছি, যেটা ইজ এক্লেকটিক। আগামীকালের জন্য নিউজিল্যান্ডের প্লাস রান রেট কিন্তু এখন 0.28 পজিটিভ, আর ইন্ডিয়ার হচ্ছে 0.5 সামথিং পজিটিভ। অর্থাৎ ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারায়, ওটা কিন্তু 0.66 এর কাছাকাছি হবে। হারাতে তো হবেই। যদি ইন্ডিয়া হেরে যায় তাহলে তো বিদায় হয়ে গেল, ছেড়ে দাও। যদি ইন্ডিয়া জিতে যায়, যদি ইন্ডিয়া জিততে পারে, তাহলে তার রান রেট will only be positive. It will go to approximately 0.6, which means নিউজিল্যান্ডকে প্লাস 0.3 মেক আপ করতে হবে on Monday against Pakistan, which will make that match fascinating. I still think New Zealand সেটা করে ফেলার মতো জায়গায় আছে, provided India should win tomorrow. এবং এখনো মনে হয় ইন্ডিয়া হয়তো বাইরে হয়ে যাবে, বাট একটা জায়গা তৈরি হবে যদি আগামীকাল ইন্ডিয়া জিততে পারে। So hopefully that will be a Dashera gift or a Vijaya Dashami gift from our girls for all of us. Absolutely. Final comment from Rohanda. This is India's 4th draw this season, this year. Playing 10 games, they are yet to win a single game. Next, they play against Malaysia, who are 136th ranked in the FIFA ranking, and after that, they will take part in the prestigious AFC Asian Cup qualifier in March next season. Where do you see this team? একদমই তাই। টুডে ওয়াজ আ গুড ওয়ান, ফ্রেন্ডলি। ভিয়েতনামের মতো টিমে, ভিয়েতনাম মালয়েশিয়ার মতো টিমে খেলার জন্য কি হয়, তোমার একটা হয়ে যায়, মানে ম্যাচ ফিটনেস থাকে। বাট আমার বরাবরই কিন্তু মনে হয় যে ইন্ডিয়ার থেকে অ্যাটলিস্ট 30-40 লেভেল উপরের টিমের সাথে ফ্রেন্ডলি খেলা উচিত। আমরা হারবো জানি, বাট ইট অ্যাকচুয়ালি গিভস ইউ ট্রু পিকচার যে তুমি ওয়ার্ল্ড ফুটবলে কোথায় দাঁড়িয়ে আছো। ভিয়েতনাম কিন্তু যাই হোক, ভিয়েতনামে 114-115 লেভেলের দল, আমরা 124-25 এখন। তো ওই রেঞ্জে আমরা খেলি। আমাদের কিন্তু 70-80 ওই লেভেলে খেলতে হবে ফ্রেন্ডলিস গুলো অ্যাকচুয়ালি। বাট অনেকে এটা খেলতে চান না, জাস্ট বিকজ আমরা হেরে গেলে
একটা তাদের সিভিতে খারাপ ট্র্যাক রেকর্ড চলে আসে, র্যাঙ্কিং আমরা পিছিয়ে যাই, হয়তো এইগুলো মাথায় চলে। বাট আই গেস আমাদের আরো অনেক বেটার টিমের সাথে খেলা উচিত ফ্রেন্ডলিজ গুলো বিফোর উই গো ইনটু দ্য কম্পিটিটিভ ম্যাচেস। মালয়েশিয়া ওই একই রকমের টিম, ইন্ডিয়ার মতনই টিম, বাট গুড স্টার্ট। এখন একটা উইন দরকার, একটা লেটস হোপ ফর উইন এগেন্স্ট মালয়েশিয়া। আর কয়েকদিন পরেই আই গেস 20 না 21 তারিখে আমাদের আন্ডার 17 দল এএফসি কোয়ালিফায়ার্স খেলতে শুরু করবে, সেটাও আমরা ফলো করবো, সবই করবো। বাট ওভারঅল আই উইল গো হ্যাপি টুডে আফটার দিস ম্যাচ, but looking for much better performance future, because মালয়েশিয়া ভিয়েতনামের থেকে কিন্তু আমাদের মতোই দলেরা, আমাদের থেকে বেটার দলের সাথে আমরা কেরকম খেলবো সেটা দেখার মতো ব্যাপার একটা। ওকে, কৌশিক চ্যাটার্জি ইজ সেইং দ্যাট বড়িয়াদাকে রোগা লাগছে। কেন বড়িয়াদা কি খাওয়া দাওয়া করছে না, এই পুজোতে সেলিব্রেট করছে না? ভাই লাগলেই ভালো, দেবাশিস যে পরিমাণ দই টই খাওয়াচ্ছে তাতে লাগাটা খুব ডিফিকাল্ট। আনোয়ার কি নিয়ে কিছু বলো, মানে will the verdict come on 14th or নাকি না it will be delayed? 14th নয়, 14th will be the final hearing, but I am expecting the verdict will come very soon after that. Very soon after that. I am actually expecting the verdict to come certainly before the derby. Because এমন নয় যে ডার্বি পর্যন্ত অপেক্ষা করবে, ডার্বির আগে ভার্ডিক্টটা এসে যাবে। 14 তারিখ ফাইনাল হিয়ারিং, তারপর আর পিছবে না, হোয়াট এভার হ্যাপেন্স আর পিছবে না। আমার ধারণা 16-17 তারিখের মধ্যে ভার্ডিক্ট ডেফিনেটলি এসে যাবে। Okay, Devashish, cover the ISL game from the sideline. Devashish, I would request you to take this comment. We should rethink mandatory cooling breaks in ISL. It should be based on the temperature like FIFA. Otherwise, fitness levels can never be of international standard. Very good point. India to some extent I agree with তমকদা। কেননা দেখো ফিটনেস লেভেল কিন্তু যেটা আমরা বারংবারই আমরা যেটা দেখছি যে 70-80 মিনিট 60-70 মিনিটের পরে কিন্তু আমাদের সেই ফিটনেস লেভেল কিন্তু নেই, মানে এক স্পেসে যে ওই যে খেলা সেটা কিন্তু আমরা দেখছি আইএসএল এর ম্যাচেও তাই। কেননা তুমি যদি দেখো যে টিমগুলো 70-80 মিনিট অব্দি এক রেতে কিন্তু ওই পেসে খেলতে পারে না, এবং এই কুলিং পিরিয়ডটা কিন্তু দেওয়াতে কেন অনেক আবার রিচার্জ হয়ে আসতে পারে, কিন্তু নর্মালি কিন্তু তুমি এইগুলো দেখতে পাবে না। সুতরাং আমার মনে হয় কিন্তু আবার নিড অফ দা, তুমি দেখো আইপিএল এর ম্যাচেও যদি তুমি দেখো যে ওখানেও স্ট্র্যাটেজিক টাইম আউট থাকে। সুতরাং হয়তো এটা অনেক ক্ষেত্রে বিশেষ করে ব্র্যান্ডিং বা এইসব এর জন্য কিন্তু এটা করার দরকার। কেননা এটা দেয়ার ইজ টু ওয়েজ অফ লুকিং অ্যাট ইট, কেননা এটা পজিটিভ দিকও আছে এবং নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিক যেটা ডেফিনেটলি এটা ফিটনেস লেভেলটা অনেক বেশি বাড়বে। পজিটিভ নেগেটিভ দিক হচ্ছে যে দেখো আইএসএল যে টিভি ব্র্যান্ডিং টিভি তার জন্য তুমি যদি ওই একটা অল্প একটা যে ড্রিঙ্কস ব্রেক দাও, ওই সময় দেখেন কত এত স্টেক হোল্ডার্স আছে তাদের জন্য। সো দেয়ার আর টু ওয়েজ অফ লুকিং অ্যাট ইট। আগে কলকাতা নাইট রাইডার্স হর্ষিত রানা কিন্তু আনক্যাপটি থেকে গেলেন, ভাইরাল ফিভারের জন্য থার্ড খেলাটা খেললেন না, অর্থাৎ হর্ষিত রানা আনক্যাপ। 4 কোটি টাকা ফর হর্ষিত রানা, কলকাতা নাইট রাইডার্স বিজয়া দশমী গিফট। মায়াঙ্ক যাদব নো লঙ্গার আনক্যাপ, লখনৌ সুপার জায়ান্টস 11 কোটি টাকা বেসিক। সো এইটা হচ্ছে ভারতের বাংলাদেশের সাথে ফল আউট। কলকাতা নাইট রাইডার্স দশমী গিফট, লখনৌ 7 কোটি টাকা বেশি। মায়াঙ্কের 7 কোটি বাড়লো, হর্ষিতের 4 কোটিতে খেলা শেষ হলো। মালয়েশিয়া সাউথ কোরিয়ার সাথে 3-3 করেছেন, বাট মালয়েশিয়া সাউথ কোরিয়ার সাথে করেছেন সেটা সেই দিন খুব ভালো খেলেছিলেন অবশ্যই, বাট মালয়েশিয়ার র্যাঙ্কিং কিন্তু 132, মানে সেটা ইন্ডিয়ারও পিছনে। মানে ওভারঅল দেখতে গেলে একই লেভেলের টিম, কোনো দিন হয়ে যায় টিমগুলো যে ভালো ক্লিক করে যায় অবশ্যই। 100 থেকে 130 র্যাঙ্কিং এর কোনো বেসিস নেই, 150 মানে ওইগুলো সব এক। ওই মানে 100 থেকে বা 95 থেকে 130 140 150 সব এক। সো এবং এটা শুধু ফুটবল বলে নয়, এটা কিন্তু ম্যাক্সিমাম খেলায় যে প্রথম 20-30 র্যাঙ্কিং এর একটা আলাদা গল্প থাকে। তারপর থেকে যদি তুমি 80 90 100 থেকে ধরতে থাকো, যে কোনো কাউকে হারাবার মতন টিম থাকে, একটা দুটো ম্যাচের বেসিসে আপ ডাউন হয়ে যায়। সো ইট ইজ নট সামথিং যে 140 আর 132 আর 124 এর মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ থাকে কোনোদিন। Absolutely. Anyway, great show. Really enjoyed talking to our panelists. Hope our viewers also enjoyed. Unfortunately, our Blue Tigers, couldn't gift us a Dussehra gift with a win, but still, they have showed a lot of promises, and hopefully, we're looking forward to a lot of great result in the upcoming future. Thanks to all of our viewers. But আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই যে আমরা পুজোর মধ্যেও এই যে আমরা সবকিছু উপেক্ষা করে এই যে আমরা স্পোর্টস কভার করছি, আপনাদেরকে ইনসাইটস দিচ্ছি, তো
তো দয়া করে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। দাঁড়া, অভিক লাহিড়ী বলছেন, ইজ দেয়ার এনি ভ্যালু অফ ইন্ডিয়া টিম ম্যাচ অ্যানালিসিস when we have such a low rank in Asia? আপনি অলিম্পিক গেমসে 2000 সালে একটা মেডেল পেয়েছিলেন, 2004-এ একটা, 2008-এ আপনার হকি টিম অলিম্পিকে কোয়ালিফাই করেনি। আপনি আজকে পরপর দুটো অলিম্পিকে দুটো ব্রঞ্জ পেলেন, 2020 আর 24। আগামীকাল হকি ইন্ডিয়া লিগের অকশন, যেটা আমরা প্রচন্ড ক্লোজলি ফলো করব। তাহলে কি 2008-এ আপনি হকি দেখা বন্ধ করে দিয়েছিলেন, অ্যানালিসিস করা বন্ধ করে দিয়েছিলেন অমিত বাবু? খেলাটা যদি কাভার করা বন্ধ করে দেন তাহলে কি ভারত উন্নতি করবে? আপনার কি মনে হয় যবে ভারত ওয়ার্ল্ড কাপে যাবে তবে কাভারেজ শুরু হবে? এটা কোনোদিন হয়? এবছরে তো ব্যাডমিন্টনে অলিম্পিকে মেডেল নেই, তার মানে আপনি কাভার করা বন্ধ করে দিন। আপনি বলুন না না, যতদিন না আবার অলিম্পিকে মেডেল আসবে বা কোথাও মেডেল আসবে আমি কাভার করব না। এরকম ভাবে খেলা কাভারেজ হয় না। প্যারালিম্পিকে 12-তে একটা মেডেল ছিল, আজ 29টা। আপনি কি বলবেন আজকে হয়েছে বলে গিয়ে কাভার করুন? এই জন্যই তো ইন্ডিয়ার কিছু হয় না, কারণ আমরা রিঅ্যাক্টিভ, আমরা প্রোঅ্যাক্টিভ নই। প্রোঅ্যাক্টিভ হয়ে কাভার করুন, যারা ভবিষ্যতের ট্যালেন্ট তাদের সম্বন্ধে কথা বলুন, লোকে জানুন, তবেই ভারতের কোনো খেলার কোনো উন্নতি হতে পারে। রিঅ্যাক্টিভ হয়ে কেউ কোনোদিন বড় হয়নি, আপনিও হবেন না। একদমই তাই। আর এরকম তো নয় যে আমাদের প্লেয়ারদের সেরাটা দিচ্ছে না। এই যে দেখুন আজকের ফারুক চৌধুরী, তিনি কিন্তু লাস্ট 3 বছর আগে ইন্ডিয়ার হয়ে যখন খেলেছিলেন নেপালের এগেনস্টে অ্যাসিস্ট করেছিলেন, আর 3 বছর পর তাকে সুযোগ দেওয়া হলো, আজকে কিন্তু গোল করলেন, তার সেরাটা দিলেন। I mean, they all wait for this day to represent the national team. They're all giving their best. All they need is backing from our side and nothing else. Thanks to our viewers. So see you in our next show. But please don't forget to like, share and subscribe. Thank you.